ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের 3.7 ভোল্ট থেকে 1.5 ভোল্ট আউটপুট দেবে এমন একটি সার্কিট তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো সেজন্য আমাদের প্রয়োজন BC547 একটি ট্রানজিস্টর এবং 10K দুটি রেজিস্টর। তো দেখতেছেন BC547 যে ট্রানজিস্টরটি রয়েছে সেই ট্রানজিস্টরের দুটি লেগকে আমরা বাঁকা করে নিয়েছি। এখন আমরা আমাদের ওয়্যারিংয়ের খুব সামান্য কিছু ওয়্যারিং করে নিলেই কিন্তু আমাদের সার্কিটটা আমরা আমাদের ব্যবহার করার জন্য প্রস্তুত। তো ট্রানজিস্টর তিনটি পিন দেখতে পাচ্ছেন। প্রথম পিনটা কালেক্টর, মাঝের পিনটা বেস এবং 3 নম্বর পিনটা ইমিটার। সোল্ডারিং লিড ধরিয়ে নেব। তো আমাদের চ্যানেলে ইলেকট্রনিক্স বিষয়ক এ ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়। যারা এখন আমাদের গ্যাজেট আইডিয়া ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওতে ক্লিক করে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু এটা চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি করবে। আশা করি আপনাদের সময়টা বৃথা যাবে না। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 1K রেজিস্টার 10K রেজিস্টারের এক প্রান্ত সোল্ডারিং করেছে BC547 ট্রানজিস্টরের কালেক্টরে এবং মাঝের পিন বেজে সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমরা অপর রেজিস্টারটিকে সোল্ডারিং করব আমাদের ট্রানজিস্টরের কালেক্টরে। তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নিয়েছি। এইটুকু ওয়্যারিং করে নিলেই কিন্তু আমাদের সার্কিটে ইনপুট দেওয়ার জন্য প্রস্তুত। তো আমরা 3.7 ভোল্ট ব্যাটারি থেকে আমরা এই সার্কিটটিকে ইনপুট দিয়ে আপনাদেরকে আউটপুট ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি যে কত সহজে আমাদের এই সার্কিটটা কাজ করে। তো সোল্ডারিং করে নিব একটি শর্ট কেবল। তো পজিটিভে আমরা রেড শর্ট কেবল সোল্ডারিং করে নিয়েছি এবং নেগেটিভে আমরা গ্রিন নীল একটি শর্ট কেবল সোল্ডারিং করে নিব। তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নিয়েছি। তো আমরা এখন ইনপুট পজিটিভ এবং আউটপুট নেগেটিভটা কানেক্ট করব। তো আমরা আমাদের ইনপুট পজিটিভটা সোল্ডারিং করব ট্রানজিস্টরের প্রথম পিনে অর্থাৎ কালেক্টরের সাথে এবং নেগেটিভটা সোল্ডারিং করব আমাদের ট্রানজিস্টরের মাঝের পিনে অর্থাৎ বেস যে পিনটা রয়েছে সেই বেজে সোল্ডারিং করে নেব। তো আমরা ইনপুটটা সোল্ডারিং করে নিয়েছি। এখন আউটপুট সোল্ডারিং করার জন্য দুটি শর্ট কেবলের সাথে দুটি ক্লিপকে সোল্ডারিং করে নিয়েছি। তো আউটপুট পজিটিভটা সোল্ডারিং করব ট্রানজিস্টরের 3 নাম্বার পিনে অর্থাৎ ইমিটার লেগের সাথে। আউটপুট পজিটিভটা সোল্ডারিং করে নেব ট্রানজিস্টরের 3 নাম্বার পিনে এবং আমাদের আউটপুট নেগেটিভটা সোল্ডারিং করব আমাদের 10K রেজিস্টরের সাথে। তো আউটপুট নেগেটিভটা সোল্ডারিং করে নিচ্ছি। তো একটু ওয়্যারিং করে নিলে কিন্তু আমাদের সার্কিটটা থেকে এখন আমরা আউটপুট ভোল্টেজ 1.50 ভোল্ট খুব সহজেই নিতে পারবো 1.50 ভোল্ট। তো আপনাদেরকে আউটপুট ভোল্টেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য ব্যবহার করব ডিজিটাল মাল্টিমিটার। তো সবার প্রথমে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে ইনপুট ভোল্টেজটা দেখাচ্ছি যে আমাদের ব্যাটারিতে কত ভোল্ট রয়েছে। তো ভিউয়ার্স আমাদের 3.7 ভোল্ট ব্যাটারি যেহেতু ফুল চার্জ রয়েছে 3.93 দেখাচ্ছে। তো 3.7 ভোল্ট ব্যাটারি ফুল চার্জে 4 ভোল্ট পর্যন্ত দেখায়। তো ভিউয়ার্স আমাদের আউটপুট ভোল্টেজটা দেখতে পাচ্ছেন 1.44 ভোল্ট। এখন কিন্তু আমরা আউটপুট ভোল্টেজ নিয়ে যে কোনো ধরনের
আমাদের 1.5 ভোল্ট যে সার্কিটে ব্যবহার করা হয় সেই সার্কিটে কিন্তু 1.5 ভোল্ট আমরা ব্যবহার করতে পারি। রিমোট সহ বিভিন্ন ধরনের সার্কিটে কিন্তু এই 1.5 ভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের মূল ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।